সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন? সবচেয়ে খারাপ লাগে মানে এই ব্যাপারটা, যেটা হচ্ছে যখন একটা জুতা পরি তখন এই জায়গাটা গিয়ার ফালানোর কারণে পুরোটাই নষ্ট হয়ে যায়। তো বিসমিল্লাহির। আজকে ভিডিওটা স্টার্ট করতেছি হচ্ছে মানিকগঞ্জের বেউতা থেকে। আর এখন কোথায় যাচ্ছি, কি করব, সবই আপনারা দেখতে পাবেন। তো চলেন আগে রাইডটি স্টার্ট করি। এখন হচ্ছে বর্ষার সিজন না, কিন্তু মোটামুটি আর কি বৃষ্টি হয়, আবার ঝড়ের দিন আর কি, ধরতে গেলে বৈশাখ মাস যেহেতু চলতেছে, ঝড়ের দিন। সো বেসিক্যালি এর জন্য এখন যাচ্ছি হচ্ছে সবচাইতে মানিকগঞ্জের ভিতরে সুন্দর জায়গার ভিতরে একটা, সেটা হচ্ছে হরিরামপুর। ওখানে পদ্মা নদী আছে, পদ্মা নদীর পার খুবই সুন্দর দেখা যায়, যে কারণে আমি আর আমার ফ্রেন্ড এই যে রাকিব সাহেব যাচ্ছি আমরা হচ্ছে পদ্মা নদীতে। তো বেসিক্যালি এখানে যে কী করবো, এখানে কিছুই করবো না, জাস্ট একটু ঘুরবো আর চলে আসবো। আর যত সম্ভব আমি যতটা জানি যে ওইখানে মনে হয় চর জাগছে, মেবি, আমি শিওর না। তো যদি চর জেগে থাকে তাহলে তো ভালোই, তো চরে নেমে কিছুক্ষণ ভিডিও করতে পারবো আর কি। তো চলেন আগে এখন ওইখানে যাই, যাওয়ার পরে দৃশ্যগুলা একটু দেখি। ওইখানে নতুন হয়তো বা এখন মেলাও বসতে পারে, আমি যতটা শিওর আমার মনে করতেছে, অনেকদিন আগে গেছিলাম তো আসলে এরকমভাবে মনে নাই, তো মেলাও হইতে পারে। আর এই রোডটা কিন্তু রিসেন্টলি করছে, এই রোডটা এত ভাঙাচোরা ছিল ভাই, আর এদিকে পিচ করলে থাকে না, পিচ সে জায়গায় একদম ভেঙাচোরা যায়, যে কারণে একদম যে কী যেন একটা ঢালাই বলে না। আচ্ছা রাকিব, এই ঢালাই রে কি করে, এই ঢালাই রে জানি কি ঢালাই করে রোডটা রে, এই ঢালাই এই যে রোড ঢালাই করছে না, আরসিসি ঢালাই, এক্স্যাক্টলি এটা আরসিসি ঢালাই দিয়ে রোডটা করা হয়েছে। তো এই রোডটা আর কি খুবই টেকসই বেশি, যদি মানে পিচ ঢালাইয়ের থেকে আর কি। তো চলেন, আর এই রোডে কিন্তু প্রচুর সিএনজি অটোরিকশা এগুলো আছে, এগুলো থেকে একটু সেফলি রাইড করতে হবে। আর আমরা যখন বেরোইছি তখন কিন্তু অলমোস্ট প্রায় 4টা বেজে গেছে, আর এই সময়টাই বেস্ট টাইম ওখানে যে পৌঁছে তারপরে কিছু মানে ওখানে কিছুক্ষণ সময় কাটানো, এটাই বেস্ট টাইম। এর জন্য এখন বেরোইছি। ভাই স্টান, আরে ভাই এরা যারা স্টান নামিয়ে চালায় তো খুবই রিস্ক হয়ে যায় তাদের জন্য। তারপর আগে আরেকটা কথা বলে নেই, আপনারা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমার সাউন্ডের একটু প্রবলেম পাইছিলেন ক্যামেরায়, তো এইটার কারণ হচ্ছে আমি পরে ফাইন্ড আউট করতে পারছি। তো এটার মেন যে কারণটা ছিল সেটা হচ্ছে সেটিং একটু প্রবলেম ছিল। আর এই ক্যামেরাটা যেহেতু রিসেন্টলি নেওয়া, তো আমি একটু মানে প্রবলেমে পড়ে গেছিলাম আর কি, সেটিংটা কীভাবে কেমনি কী হবে সব সেটিংটা আর কি, তো নিজে জানতাম না, তো ইউজ করতে তো হবে। তো ওই মাইকের যে সেটিংটা ছিল ওইটা আমি এর আগের বার কখনো ইউজ করি নাই, জাস্ট আমি সেটিং একটু উল্টাপাল্টা করে দিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে কী কারণে এরকম হয়েছে। তো পরে দেখলাম না টোটালি একটা সেটিংয়ের প্রবলেম, তো সেটিংটা ঠিক করে দিয়েছি, এখন সব ঠিক। আর এই রোডের একটা বিশেষত্ব হচ্ছে কি, দুই সাইডে প্রচুর পরিমাণে গাছ আছে, আর রোডটা খুবই ঠান্ডা। আর আজকে কিন্তু টেম্পারেচার ভাই মারাত্মক টেম্পারেচার করছে, মানে হিউজ পরিমাণ গরম। আপনি একটা জায়গায় দাঁড়ায় থাকলে শুধু মানে ঘেমে যাবেন, এরকম একটা অবস্থা। তো যে কারণে এই গাছ থাকার কারণে আর এই রোডগুলো একদম ঠান্ডা থাকে, ভালো লাগে আর কি। এই ব্রিজগুলো কিন্তু রিসেন্টলি করা, এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমি যখন লাস্টবার আসছি তখন এই সাইডটা রাস্তাটা ছিল, যে ওই সাইডটা আপনার হচ্ছে রাস্তা পাস করার অপশনটা ছিল, কিন্তু এখন সরাসরি করা হয়েছে। এটা একটা ভালো দিক। আর রাস্তা কিন্তু ভাই মারাত্মক রাস্তায় দিকে একদম ভালো রাস্তা। দুপুরে আচ্ছা কত করে ক্লাস? নাম রাকিব ভাই। গ্রাম অঞ্চলে একটা জিনিস কি সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে এই গ্রাম অঞ্চলের প্রচুর পরিমাণে এরকম মাঠ থাকে, প্লাবানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে পারে, খেলতে পারে। কিন্তু আমাদের এলাকাতে ভাই একটা মাঠের দুঃখে আমরা কই যাও, আমাদের একটা যে কোনো একটা খেলা খেলতে মানে যদি খেলতে যাই কিছু একটা ফুটবল বা ক্রিকেট, আমাদের যাইতে হয় প্রায় 2-3 কিলোমিটার দূরে।
নিজের এলাকাতে কোনো ধরনের মাঠ নেই, কিছুই নেই। সো এই হচ্ছে এই পদ্মার পাড়। আর আমরা এখন আবার একটু ওই সাইডে যাব, সেটা লোকালয় বেশি হয়ে গেছে তো মানুষজন, জন্য আমরা এখন শিফট করে চলে যাবো অন্য সাইডে। থাকো তোমরা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো আমাদের কাজ আজকে এখানেই শেষ, আর এই ব্লগটা এখানে আজকে ইন করে দেবো, কারণ হচ্ছে অনেকক্ষণ যাবত এখানে বসেছিলাম, ভালোই লাগছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গায় ভাই এত পরিমাণ বাতাস, মানে লিটারালি বাতাস আপনাকে উড়াই লয়ে যাবো, এত পরিমাণ এই জায়গায় বাতাস।